যে মানুষটা কত কঠিন কঠিন রোগের কত অনায়াসে চিকিৎসা করে, তাকে বাইরে থেকে একটু সাহায্য করতে পারা, তাকে ঘরে সবকিছু হাতের কাছে এগিয়ে দিয়ে তাকে একটু ভালো রাখতে পারা, এটাই তো আমার পাওনা। তোদের সবার সুখ স্বাচ্ছন্দ্যে আমি যদি এতটুকু ভাগিদার হতে পারি, আমার যদি একটু অবদান থাকে, তাহলে সেটাই আমার কাছে পরম প্রাপ্তি। আনন্দী, আমি সব পেয়ে গেছি রে, আমি সব পেয়ে গেছি। এই বাড়িতে এই ঝড় উঠছে, এই বৃষ্টি পড়ছে, কখন যে কি হয় বোঝা যায়। দিদির আবেগটা ঝরে ঝরে পড়ছে, তাতে আবার সবার চোখ ছলছল ছলছল। আমি বিজয়া লাহিড়ী, অনিরুদ্ধ লাহিড়ীর স্ত্রী। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এই মানুষটাকে ভালো রাখা, সুখে রাখা, এটা আমার কাছে পরম প্রাপ্তি। মা, তুমি কেন বলছো এই কথাগুলো? যার হয়ে কথাগুলো বলছো সে কখনো কারুর ভালো করেছে? ভালো করা তো দূর, ভালো করার কথা ভাবতেও পারেনি কখনো। কখনো কাউকে হাত ধরে দুপা এগিয়ে দেয়নি, কাউকে কখনো অ্যাপ্রিসিয়েট করেনি, আর আজও করছেন না। আর যা কিছু ভুলছো আর তোমার কোনো ভুল নেই। আদি, দয়া করে চুপ কর তুই। তোর বাবা নিজে থেকে খুশি মনে আমাকে এমডি বলে মেনে নেয়, আমি সেই দিনই এমডি হব। তার আগে আমি এই ব্যাপারে কারোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আর একটা জিনিস জানেন তো, খুব পরিষ্কার হয়ে গেল, মা কিন্তু সত্যি সত্যি আপনাকে ভগবানের আসনে বসে এসেছেন। মায়ের জীবনের একমাত্র প্রাপ্তি কিনা আপনার সুখ, আপনার ভালো লাগা, আপনার স্বাচ্ছন্দ্য। আমার একটা প্রশ্ন করার আছে আপনাকে বাবা, যে মানুষটা আপনার সুখ শান্তির কথা ভেবেছে, বলতে পারেন আপনি তার সুখের জন্য কি কি করেছেন? এত বছর পর একটা ঠিক প্রশ্ন ঠিক লোকের কানে পৌঁছলো। ঠিক, দেখা যাক এবার যদি অন্তত ভগবানের ঘুম ভাঙে। আপনি ছিলেন তার কাছে একটা ব্যবসা। এই যে আপনার ছেলে যে আজকে ডাক্তার হয়েছে, কেন হয়েছে জানেন? আপনার জন্য, আপনাকে দেখে হয়েছে, কারণ সে আপনাকে আইডিয়ালাইজ করে। আপনার ছেলের কাছে না আপনার দেওয়া পেনটা আজও আছে, সে সেটাকে বুকে আঁকড়ে ধরে রেখে দিয়েছে। তারপরও আপনাকে বাবা বলে ডাকে না, কেন ডাকে না? এরপরে ভেবে দেখেছেন আপনি তো এখান থেকেও লুজার, আপনি তো এখান থেকেও হারিয়েছেন। এই ভালোবাসাটাও তো আপনি পাননি। এবার ভেবে দেখেছেন মানুষ কোন পরিস্থিতিতে এলে তার বাবাকে বাবা না ডেকে ডক্টর লাহিড়ী বলে সম্বোধন করে? তোর কি মনে হয় বড় খোকা, তোকে সবাই মান্যই করে? তোর কথা মেনে ওঠে, বসে, চলে, তোকে সবাই ভালোবাসে? এইটাই কি ভালোবাসা? তোকে সবাই ভয় পায়, ভয়। আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোর মা, আমিও তোকে ভয় পাই বড় খোকা। মা, ঠিকই তো বলেছেন বাবা, ঠিকই তো বলেছেন। এতগুলো মানুষের ভালোবাসা, এতগুলো মানুষের স্নেহকে উপেক্ষা করে আপনার খুব ইচ্ছা না উঁচু সিংহাসনে গিয়ে বসবেন? আপনি বসে আছেন, কিন্তু একবার তাকিয়ে দেখুন তো, এখন আপনি যেখানে বসে আছেন সেখানে তো আপনার মায়ের আঁচলটাও আপনার পর্যন্ত পৌঁছয় না। রোদ, ঝড়, জল, ঝঞ্ঝা, বিপদ যাই আসুক না কেন, আপনি কিন্তু সেখানে একা। আচ্ছা বাবা, এতগুলো ভালোবাসার মানুষের ভালোবাসাকে পায়ে ঠেলে দিয়ে এইভাবে রাজা হয়ে থাকতে আপনার ইচ্ছা করছে? ছেড়ে দিন আনন্দী, ছেড়ে দিন। ওনাকে রাজা হতে দিন রাজা। উনি ওনার রাজ্য নিয়ে থাকুক, মা যদি এই বাড়িতে না থাকে আমি এই বাড়িতে থাকবো নাই বলে দিলাম। শুনতে পাচ্ছেন তো আপনার অহংকার, আপনার দম্ভ, আপনার উঁচু সিংহাসনে বসে থাকার আকাঙ্ক্ষা কিভাবে আপনাকে একা করে দিয়েছে? আজকে বাড়ির প্রত্যেকটা মানুষ আপনার সাথে যে ব্যবহারটা করছে সেটা শুধুমাত্র আপনারই ব্যবহারের জন্য। আপনি এই মানুষগুলোকে ছেড়ে যার কাছে গেলেন, আপনি তো সে ঠকেই এখানে দাঁড়িয়েছেন বাবা। নন্দে, আমার উপরে চিৎকার করে কোনো লাভ নেই, জানেন তো? আপনি না একবার ওই উঁচু সিংহাসন থেকে না নেমে সংসারের মাটিতে পা রাখুন।
এরা মুখে যাই বলুক না কেন, পরিমাণ থেকে বলছে, আপনি কিন্তু আজও আপনার মায়ের কাছে আদরের বড় খোকা, আপনার ছেলের কাছে আজও আপনি আইডল, আপনার স্ত্রীর কাছে আপনি আজও ভগবান। আরে আমিও তো পরের বাড়ির মেয়ে, আমিও তো আপনাকে বাবা বলেই ডাকি। একবার আপনি উঁচু সিংহাসন ছেড়ে এই আমাদের এই সংসারে মাটিতে পা রেখে দেখুন না, আপনি কিন্তু অতটাও একা নন আপনি। তা না করে আপনি এখানে সবাইকে উপেক্ষা করে একটা মেকি জগতের মেকি কিছু মানুষদের কাছে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য করে উঠে পড়ে লেগেছে। দাদু ভাই, তোর বউকে খুব তো ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিস রে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছিস যে তোর বউয়ের কত ক্ষমতা। আই দেখ, আবার লজ্জা পায়। আরে শোন, এদিকে দেখ, তোর বাবা মার মিলন হয়ে গেছে, এবার আমার দিদি ভাইয়ের জন্য তোকে কিছু করতে হবে বাবা। কি করবে এখন ঠাম্মি? তুমি এখন শুধু মায়ের আনন্দটা দেখো। দিদি ভাই, তোদের দুজনকে ছাদনা তলায় দেখলে আমরা সবাই খুব আনন্দ পাবো, খুব ওই করবো। হ্যাঁ, তবে কি জানিস, ওই তোদের এই বিয়েটা, ওটা একটা বিয়ে নাকি ঘোড়ার ডিম? ওই কোনো নিয়ম নেই, আচার নেই, পাচার নেই, একটা বিয়ে হলেই হলো। তখন পরিস্থিতি অবশ্য অন্যরকম ছিল, তবে এবার হবে, এবার তোদের খুব ধুমধাম করে বিয়ে দেওয়া হবে। ঠাম্মি বাবা ঠাম্মি, এবার তো শুধু আনন্দই আনন্দ। এবার না বাড়ি থেকে শত্রুগুলো সব বিদে হয়েছে। হ্যাঁ, রাম 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 রাম।